বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তেমনি আমার বিশ্বাস আপনাদের কাছেও এটি গুরুত্বপূর্ণ মনে হবে। আমরা আজ গিয়েছিলাম গাজীপুর জেলার ঐতিহ্যবাহী একটি এলাকা যার নাম ভোট বাজার। এই এলাকা শুধু গাজীপুর নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অন্যতম একটি ব্যস্ততম জায়গা। প্রতিদিন হাজার হাজার মানুষ, যানবাহন, শিক্ষার্থী, ব্যবসায়ী সবার চলাচল হয় এই ভোটবাজার এলাকাটি দিয়েই। কিন্তু সেখানে গিয়ে আমরা এমন কিছু বিষয় লক্ষ্য করলাম যা আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার কাছে অন্যায় মনে হতো। প্রথমেই বলি, এই বোটবাজার এলাকায় রাস্তা পারাপার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে রয়েছে মোট 6টি লেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য গাড়ি ছুটে চলছে দুই দিক দিয়েই। এর মধ্যে মাঝের লেনগুলো দিয়ে ভারী যানবাহন যেমন বাস, ট্রাক, কাভার্ড ভ্যান দ্রুত গতিতে চলাচল করে। ফলশ্রুতি, মানুষ যখন রাস্তা পার হতে যায় তখন এক ধরনের আতঙ্ক কাজ করে। এক পাশে গাড়ি আসছে, অন্য পাশে গাড়ি যাচ্ছে, এমন পরিস্থিতিতে যেন মানুষ ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করে। প্রতিদিনই এখানে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। প্রায় আমরা খবর পাই কেউ না কেউ আহত হচ্ছে, কেউ বা জীবন হারাচ্ছে। অথচ এখানে একটি সঠিক ওভারব্রিজ থাকলেই মানুষের এই ভোগান্তি অনেকটা কমে যেত। অথচ কর্তৃপক্ষ যেটি করেছে সেটি একেবারেই অন্য জায়গায়। আমরা লক্ষ্য করলাম বোটবাজার দক্ষিণে ময়মনসিংহ থেকে ঢাকামুখী রাস্তায় একটি ওভারব্রিজ করা হয়েছে, আরেকটি ওভারব্রিজ করা হয়েছে আইইউটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি জায়গায়। প্রশ্ন হচ্ছে, এই দুটি জায়গায় কি মানুষের ভিড় বেশি? সেখানে কি প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তা পার হয়? উত্তর হচ্ছে না। বাস্তবে সেখানে লোক চলাচল খুবই কম। দিনে হয়তো 100 জনও পার হয় না। অথচ বোটবাজার মসজিদের কাছেই প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তা পার হয়। ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, বয়স্ক সবাই। অথচ সবচেয়ে প্রয়োজনীয় জায়গাতেই কোনো ওভারব্রিজ দেওয়া হয়নি। শুধু তাই নয়, যেসব ওভারব্রিজ কাজ শুরু করা হয়েছিল আন্দোলনের পর, সেগুলোর কাজ আজও বন্ধ হয়ে আছে। বছরের পর বছর কেটে যাচ্ছে, অথচ কাজের কোনো অগ্রগতি নেই। এ যেন জনগণের কর টাকায় শুরু করা কাজকে অযথা ফেলে রাখা হয়েছে। এখন আমার কথা হলো, আমরা জনগণই ভুক্তভোগী। প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে, দুর্ঘটনায় প্রিয়জন হারাতে হচ্ছে, অথচ কর্তৃপক্ষ নীরব দর্শকের মতো বসে আছে। আমি এই ভিডিওর মাধ্যমে একটি অনুরোধ জানাতে চাই, যারা দায়িত্বে আছেন, যারা এই কাজগুলোর সাথে জড়িত, দয়া করে মানুষের ভোগান্তির কথা একটু ভাবুন। বোটবাজার মসজিদের পাশেই যেন একটি কার্যকর ওভারব্রিজ দ্রুত নির্মাণ করা হয়। এছাড়াও বোটবাজার এলাকার যে সড়ক মেরামতের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেটি যেন দ্রুত শেষ করা হয়, যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। বন্ধুরা, সব কিছুতেই যেমন নেগেটিভ দিক থাকে, তেমনি পজিটিভ দিকও থাকে। ইতিবাচকভাবে দেখলে আমরা বলতে পারি, হ্যাঁ, ওভারব্রিজের শুরু হয়েছে, অন্তত কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেটাকে যদি সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে সেটির কোনো সুফল জনগণ ভোগ করতে পারবে না। আজ আমি আমার সামান্য প্রচেষ্টা দিয়ে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম। আমার ভিডিও করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার একটাই অনুরোধ, এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে ভাইরাল করার চেষ্টা করুন। কারণ আপনার একটি শেয়ার হয়তো সরকারের উচ্চ পর্যায়ের কারো নজরে পৌঁছাবে। তখন হয়তো আমাদের এই গাজীপুর বোট